রুবি আন্টির কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানিয়ে নিলাম মেথি শাকের রেসিপি। আর মেথি শাকের গুণ কিন্তু শুধু নামেই নয়, একদিকে যেমন এতে আছে ভরপুর পুষ্টি, অন্যদিকে খেতে গিয়ে মনে হবে যেন শরীরের সব ক্লান্তি মুহূর্তেই উধাও। ওজন কমানো থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ, এমনকি শরীরের ভেতর থেকে টক্সিনও দূর করে দেয়। ভাবছেন এত গুণাগুণ কি সত্যি একটা শাকে থাকতে পারে? হ্যাঁ, মেথি শাক ঠিক তেমনই একটা জাদু। আর আজকের রেসিপিতে আমি দেখিয়ে দেব কিভাবে কয়েক মিনিটেই বানাতে পারবেন এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর মেথি শাক। প্রথমে শাকটাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বাজারের মেথি শাক যতই সুন্দর দেখাক, ধুলো মাটি তো থাকে। আমি মেথি শাকের এই রান্নায় বেগুন ব্যবহার করার জন্য বেগুনটাকে ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নেব। শাকটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে আমি এরকম কুচো করে কেটে নিলাম। আজকাল আমাদের নানান কাজের সাথে যুক্ত থাকায় ব্যস্ততার মধ্যে খুবই কম সময় পাওয়া যায় নিজেদের জন্য। আর যেটুকুনি সময় পাওয়া যায় মনে হয় ঝটপট একটা রান্না করে তাড়াতাড়ি খেয়ে রেস্ট নিই। তাই এখন শাক বেছে রান্না করাটা খুবই দুষ্কর হয়ে ওঠে। তবে আমি মনে করি যতই ব্যস্ততা থাকুক না কেন, এই ব্যস্ততার মধ্যে নিজেদের শরীর ভালো রাখার জন্য যদি একটু সময় বের করে নেওয়া যায় তাহলে অনেক অনেক উপকার পাওয়া যায়। শাকটা কুচো করে কেটে নেওয়ার পর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে কুচো করা বেগুন, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তাছাড়া অল্প নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে কুচো করে রাখা শাকগুলোকে দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দেবো। 1-2 মিনিটের পর একটু তুলে দেখবো যে কতটা রান্না হয়েছে। দেখুন নিজস্ব একটা জল বেরিয়ে এসেছে। শাকটা দেওয়ার পর নুন দেওয়া হয়নি বলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুন আর শাকটাকে দেখলেই বোঝা যাচ্ছে ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। আচ্ছা, এখানে আমি চিনি দিলাম কারণ এই শাকের হালকা তেতো ভাবটা মিষ্টির সাথে মিশলেই একেবারে পারফেক্ট স্বাদ হবে। চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম, কারণ তাহলে যে জলটা বেরিয়েছে সেটা টেনে যাবে। মেথি শাকের এই রেসিপিটা গরম ভাত বা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আর এটা খাওয়ার পর পেটের অসুবিধা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ মেথি শাক শরীরের হজম শক্তি বাড়াতেও অসাধারণ। তাহলে আর দেরি কেন, বানিয়ে ফেলুন এই মেথি শাকের সহজ রেসিপিটা। আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। এরকম আরো সুস্বাদু রেসিপিস দেখার জন্য আমার চ্যানেল ভিজিট করতে পারেন। রেসিপিস গুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।